যতক্ষণ পর্যন্ত না আমরা ফুটেজ দেখতেছি এবং পরবর্তী আমাদের কোনো ভারপ্রাপ্ত প্রভোস্ট আসতেছে বা এ ধরনের কোনো প্রক্রিয়া চলছে, এই কালপ্রিট প্রভোস্ট, সাবেক প্রভোস্ট মামুন ফজলুল হক মুসলিম হলে আর ঢুকতে পারবে না অফিসে, এবং প্রভোস্টের সেই অফিস তালাবন্ধ থাকবে। গত পরশুদিন কি ন্যাক্কারজনক ঘটনা ফজলুল হক মুসলিম হলে ঘটেছিল, তার প্রেক্ষিতে আমরা বারবার প্রশাসনের কাছে, আমরা সব থেকে সহনশীল পর্যায়ে আমরা প্রশাসনের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ চেয়েছিলাম, কিন্তু প্রশাসন বারেবার কালক্ষেপণ করেছে। শুধু কালক্ষেপণেই থেমে থাকেনি, তাদের গুন্ডা বাহিনী দিয়ে ফজলুল হক মুসলিম হলের যারা ছাত্র প্রতিনিধি এবং যারা শিক্ষার্থী তাদের উপর কিন্তু এক বর্বরচিত হামলা চালিয়েছিল, যার ফলশ্রুতিতে আমাদের জিএস ইমামুল হাসান হসপিটালে যাওয়া সহ আমি সহ আরও 6 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল। পরবর্তীতে আজকে আপনারা জেনে থাকবেন যে প্রক্টোরিয়াল টিম তারা আমাদের হল অফিসে, আমরা শিক্ষার্থীরা তালা লাগিয়েছিল, সেই তালা ভেঙে তারা কিন্তু হল অফিসে প্রবেশ করে, এবং আমরা আশঙ্কা করেছিলাম যে তারা এখান থেকে ফুটেজ লোপাট বা গায়েব করার একটি প্রচেষ্টা করা হতে পারে, যে প্রচেষ্টা পূর্ববর্তী বিভিন্ন তদন্তের ক্ষেত্রে করা হয়েছে। আমরা তাদের কাছে বলেছিলাম যে যদি এই ফুটেজ এখান থেকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটি কপি দিয়ে যেতে হবে। পরবর্তীতে আমাদের মাননীয় প্রক্টর স্যার তিনি আমাদেরকে এই বলে আশ্বস্ত করেছেন যে তোমরা আমার সাথে ভিসি অফিসে চলো, সেখানে আমরা তোমাদেরকে এই ফুটেজ দেখাবো, যদি না দেখিয়ে থাকি তাহলে আমি ইনস্ট্যান্ট পদত্যাগ করব। পরবর্তীতে আমরা এখানে এসেছি, আমরা ভিসি স্যারের সাথে কথা বলেছি, তবে আশ্চর্যজনকভাবে একটা ঘটনা দেখলাম। ভিসি স্যার যে এই যে 6 জন শিক্ষার্থী আহত, একটি হলের জিএস সে যে হসপিটালে ভর্তি, এই কথাই আমাদের ভিসি স্যারের কাছে পৌঁছায় নাই। তাহলে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা কি হয়েছে, যে একটা শিক্ষার্থী হসপিটালে ভর্তি সেই ইনফরমেশন ভিসি স্যারের কাছে পর্যন্ত যায় নাই। পরবর্তীতে আমরা আলোচনা করেছি এবং ভিসি স্যার আমাদেরকে আজকের মধ্যেই যে তদন্ত কমিটি করেছে তাদের মিটিং ডাকতে বলেছেন, এবং আমাদের যেই কিছু প্রসিডিওর সেগুলো ফলো করে আজকে প্রক্টর স্যার আমাদেরকে সময় দিয়েছেন রাত 10টার সময় ভিকটিম সহ আমাদেরকে ফুটেজ দেখাবেন, এবং তিনি আমাদের সামনে যেই ফুটেজ ছিল পেন ড্রাইভ সেটা সিল করে ভিসি স্যারের কাছে জমা দিয়েছেন, এবং আমরা আশা করব এই ঘটনার যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত হবে। আমরা ফ্যাসিবাদী আমলের পরবর্তী সময়ে আমরা দেখতে চাই না মাকসুদ কামাল প্রশাসনের মতো কোনো দলদাস প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছে, এবং এর বিনিময়ে এই ঘটনার, ন্যাক্কারজনক ঘটনার, এই নির্যাতিত শিক্ষার্থীর ন্যায় বিচার আদায় ফজলুল হক মুসলিম হল সংসদ সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ফুটেজ দেখতেছি এবং পরবর্তী আমাদের কোনো ভারপ্রাপ্ত প্রভোস্ট আসতেছে বা এ ধরনের কোনো প্রক্রিয়া চলছে, এই কালপ্রিট প্রভোস্ট, সাবেক প্রভোস্ট মামুন ফজলুল হক মুসলিম হলে আর ঢুকতে পারবে না অফিসে, এবং প্রভোস্টের সেই অফিস তালাবন্ধ থাকবে।